أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كافها يا عين صاد ذكر رحمة ربك عبده زكريا إذ نادى ربه نداء خفيا قال رب إني وهن العظم مني واشتعل الرأس شيبا ولم أكن بدعائك رب شقيا وقال النبي عليه الصلاة والسلام نحن معشر الأنبياء لا نورث ما تركناه فهو صدقة أو كما قال عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم মাওলায়ে পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি, যিনি অত্যন্ত দয়া করে মায়া করে তার রহমতের ছায়াতলে আমাদেরকে আশ্রয় প্রদান করে তার ইবাদত করার উদ্দেশ্যে মসজিদে আসার মতো তৌফিক দান করেছেন। সেই তৌফিক প্রাপ্ত হয়ে আমরা মসজিদে আগে আগে এসে বসে কিছু দ্বীনি কথা বলার ও শোনার মতো তৌফিক পেয়েছি। এই জন্য রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি অন্তঃস্থল থেকে, এবং জবান থেকে আওয়াজ করে জোরে জোরে বলি আলহামদুলিল্লাহ। আমরা সূরাতুল কাহফ নিয়ে আলোচনা করেছিলাম, সেখানে দুটি প্রশ্নের উত্তর দেয়া হয়েছিল, আরেকটি প্রশ্নের উত্তর ছিল সূরাত বনী ইসরাঈল। সে প্রশ্নের উত্তরটি আল্লাহ তাআলা এতটাই সংক্ষেপে দিয়েছেন এবং সেই সংক্ষেপণের কারণটাও আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। যে তৃতীয় যে প্রশ্ন রূহ, এই রূহ সম্পর্কে আল্লাহ তাআলা মানুষকে খুব কম জ্ঞান দিয়েছেন। হে নবী, আপনি বলে দিন কুলির রূহু মিন আমরি রব্বি, রূহটা হচ্ছে আমার রবের অনুমতিক্রমে বা আমার রবের ইচ্ছাক্রমে হওয়া একটা বস্তু, এটি আর কিছু নয়। মা উতিতুম, তোমাদেরকে দেওয়া হয় নাই মিনাল ইলমি, এই রূহ সম্পর্কিত কোনো ইলম, ইল্লা কলিলা, তবে সামান্য পরিমাণ। এই কারণেই রূহ কোত্থেকে আসে, কিভাবে আসে, এটা আজও পর্যন্ত বিজ্ঞানীরা আবিষ্কার করতেও পারে নাই, আর ভবিষ্যতে পারবেও না, যে রূহ কিভাবে হয় আর রূহ কিভাবে চলে যায়। যদি এটি আবিষ্কার করা সম্ভব হতো তো পৃথিবীতে বড় বড় টাকাওয়ালারা, পয়সাওয়ালারা পৃথিবী ছেড়ে যেত না। তারা বলতো যে আমাকে রূহের মেয়াদ বাড়িয়ে দাও, আমার রূহ যেন বের না হয়ে যায় সেটার ব্যবস্থা করে দাও। পুরো পৃথিবীর সমস্ত বিজ্ঞানী মিলেও রূহ আবিষ্কার করতে পারবে না, এবং রূহ চলে যাওয়ার সময় হলে সেটাকে ধরে রাখার শক্তিও তাদের হবে না। এটা গবেষণাতে কখনোই সফল কাম হবে না। যদি হতো তাহলে কিয়ামত কায়েম হতো না। সেজন্য আল্লাহ তাআলা বললেন মা উতিতুম মিনাল ইলম, এই রূহ সম্পর্কিত ইলম ইল্লা কলিলা, খুবই সামান্য, যত সামান্য না হলেই নয়, এটুকু দিয়েছে, তবে শুধু এটুকু বিশ্বাস করে নাও, এটুকু জেনে নাও, এই রূহ আর কিছু নয়, এটা মিন আমরি রব্বি, আমার রবের নির্দেশনা মাত্র। আমার রবের নির্দেশে রূহ আসে, আমার রবের নির্দেশে এই রূহ দেহ থেকে ত্যাগ করে চলে যায়। এর বাহিরে রূহ সম্পর্কিত বেশি গবেষণা করলে তোমরা কিছু খুঁজে পাবে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সেই সূরাটি নাজিল করেছেন সূরা কাহফের পরে সূরাতু মারইয়াম। আমরা সূরা মারইয়াম নিয়ে সামান্য আলোচনা করব ইনশাআল্লাহ সংক্ষেপে। এই সূরাতু মারইয়ামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার অপার রহমতের অনেক
আলোচনা তুলে ধরেছেন, যাতে করে হতাশাগ্রস্ত মানুষগুলো নিরাশ না হয়ে একটু আশার আলো দেখতে পায়, নিঃসন্তান মানুষগুলো যেন সন্তানের আশা নিয়ে বাঁচতে পারে, এবং সন্তানের আশা লালনকারী বাবা মায়েরা যেন তাদের সন্তান কি জন্য আল্লাহর কাছ থেকে চাচ্ছেন সেটা শিক্ষা যেন নিতে পারে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে যাদেরকে সন্তান দিয়েছেন, কোন সময় দিয়েছেন, কোন ওসিলাতে দিয়েছেন, কি পরিস্থিতিতে দিয়েছেন বা কেন দিয়েছেন, দেওয়ার পরে তাদেরকে কি কি দায়িত্ব দিয়েছেন, এই সম্পর্কিত আলোচনাগুলো আল্লাহ তাআলা পবিত্র কোরআনে আমাদের জন্য দিয়েছেন, যাতে করে এখান থেকে আমরা শিক্ষা গ্রহণ করি। এই সূরাত মারইয়াম যারা তিলাওয়াত করবে এবং অর্থটা মোটামুটি পড়বে বা বুঝবে, ওই লোকের জীবনে হতাশা বলে কিছু থাকবে না ইনশাআল্লাহ। যার সন্তান নেই, আল্লাহ তাআলা চাইলে যে কোন রকমের উসিলা ছাড়া বয়সের শেষ সীমানায় পৌঁছে যাওয়ার পরেও, জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত বন্দা বলে পরিচিত হওয়ার পরেও আল্লাহ চাইলে যে সন্তান দিতে পারেন, এর আলোচনা আল্লাহ তাআলা এই সূরাতে তুলে ধরেছেন। সূরাটির নাম দিয়েছে সূরাতু মারইয়াম। এই সূরাতে মূল প্রতিপাদ্য বিষয় মারইয়াম আলাইহাস সালামের আলোচনা, কিন্তু এর আগে পরে আরো কিছু ঘটনা, আল্লাহ তাআলার রহমতের আরো কিছু নিদর্শনাবলী এখানে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। মারইয়াম আলাইহাস সালামের সন্তানের নাম ছিল ঈসা আলাইহিস সালাম। তারই খালাতো ভাই মারইয়াম আলাইহাস সালামের সন্তান অর্থাৎ ঈসা আলাইহিস সালামের খালাতো ভাইয়ের নাম ছিল ইয়াহইয়া আলাইহিস সালাম, যার বাবার নাম জাকারিয়া আলাইহিস সালাম। ওই জাকারিয়া আলাইহিস সালামের সন্তান ইয়াহইয়া আলাইহিস সালাম, আর ইয়াহইয়া আলাইহিস সালামের খালাতো ভাই ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম যেহেতু জুনিয়র আর ইয়াহইয়া আলাইহিস সালাম সিনিয়র, এই সিনিয়রদের থেকে আল্লাহ তাআলা কিভাবে রহমত প্রদান করেছেন এই সংক্রান্ত আলোচনা আনতে আল্লাহ তাআলা ইয়াহইয়া আলাইহিস সালামের আলোচনাটা শুরুতেই এনেছেন। আর মারইয়ামের গর্ভে ঈসা আলাইহিস সালামের আগমনটা পুরোই অলৌকিক ছিল এবং একদমই পিতার কোন রকমের স্পর্শ ছাড়াই ছিল। আর ইয়াহইয়া আলাইহিস সালামের আগমনটা পিতামাতার মাধ্যমেই হয়েছে, কিন্তু এমন সময় হয়েছে যখন ইয়াহইয়া আলাইহিস সালামের পিতা জাকারিয়া এবং তার মাতা আশা আলাইহিস সালাম দুজনেই খুবই আশাহত অবস্থা বা তাদের দুনিয়াবি বাহ্যিক দৃষ্টিকোণ থেকে সন্তান প্রদানের যে সম্ভাবনা সেটি একদমই নিঃশেষ হওয়ার পরে আল্লাহ তাআলা তাদেরকে দান করেছিলেন। এই জন্য আল্লাহ তাআলা তার রহমতের আলোচনা করতে গিয়ে এই সূরার শুরুতেই বলছেন যিকরু রাহমাতি রাব্বিক, যে এটা হচ্ছে তোমার রবের রহমতের আলোচনা, তোমার রবের রহমতের আলোচনা। এখান থেকে আরো স্পষ্ট হয়ে যায় পৃথিবীতে সন্তান পাওয়া বা একজন নেক সন্তানের বাবা হওয়া, এটা আল্লাহ তাআলার অসংখ্য রহমত রাজির মধ্য থেকে বড় ধরনের একটি রহমত। সন্তানকে এখানে গজব বলে নাই, লানত বলে নাই, আল্লাহ তাআলা বলেছেন হাদা যিকরু রাহমাতি রাব্বিক, তোমার রবের রহমতের আলোচনা। তার মানে সন্তান পাওয়া এটা আল্লাহ তাআলার একটা রহমতের অংশ। আল্লাহ তাআলা সূরা মারইয়ামের মধ্যে শুরুতেই আলোচনা করে শুরুতেই যে আয়াতটি দিয়েছেন কাফ হা ইয়া আইন সাদ, কয়েকটি হরফ, এই হরফগুলোকে বলা হয় হরফে মুকাত্তাআত, যেগুলোর শাব্দিক কোনো অর্থ হয় না। বাহ্যিক দৃষ্টিকোণ থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই হরফগুলো দিয়ে কি ইঙ্গিত করছেন, কি বোঝাচ্ছেন, এটা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কাউকে স্পষ্ট জ্ঞান দেওয়া হয় নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের গোপন কথোপকথনের একটা এটা সূত্র বলে অনেকে ধারণা করেন বা অনেকে মতামত দিয়েছেন, কিন্তু সেটাও নিশ্চিতভাবে বলা যায় না। এটা একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন এই শব্দগুলো দ্বারা বা এই হরফগুলো দ্বারা আল্লাহ তাআলা আমাদেরকে কি বোঝাতে চেয়েছেন বা এই কোরআনে কি নিগূঢ় রহস্য আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার শুরুতে এই হরফগুলো দেওয়ার পরেই প্রথমেই বলতেছেন যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু জাকারিয়া, এটি হচ্ছে আপনার রবের রহমতের আলোচনা, যে রহমত আপনার রব তার বান্দা জাকারিয়া আলাইহিস সালামের উপরে করেছিলেন। আবদাহু মানে আব্দুল্লাহ, অর্থাৎ আল্লাহর গোলাম, আল্লাহর নবী, আল্লাহর গোলাম জাকারিয়া আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যে রহমত প্রদান করেছিলেন, সেই রহমতের আলোচনা এটি। কোন সময়ের আলোচনা এটি? আল্লাহ তাআলা বলছেন ইয নাদা রাব্বাহু নিদাআন খাফিয়া, যখন তার রবকে
জাকারিয়া আলাইহিস সালাম যখন তার রবকে ডেকেছিল নিদাআন খাফিয়া, খাফিয়ুন মানে হলো গোপন, গোপনে যখন তার রবকে ডেকেছিল, গোপনে জাকারিয়া আলাইহিস সালাম তার রবকে ডেকেছিলেন, তার রবের নিকটে দোয়া করেছিলেন। এই দোয়ার বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন যে জাকারিয়া আলাইহিস সালামকে রহমত প্রদান করেছিলেন, সেই রহমতের আলোচনা নিয়ে শুরু হলো এই সূরাটি। গোপনে কেন দোয়া করেছেন? দুটি কারণ হতে পারে। প্রথমত কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন গোপনে দোয়া করাটাকেই বেশি ভালোবাসেন, বেশি মহাব্বত করেন। পৃথিবীর মানুষ যখন ঘুমিয়ে যাবে, নীরব নিবৃত অবস্থায় যখন মানুষ ঘুমের মাঝে বিভোর থাকবে, ওই সময়ে গোপনে প্রেমালাপ করে আল্লাহর কাছে নিজের মনের আকুতিগুলো তুলে ধরা, এটি আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে অতি পছন্দ। এই জন্য হতে পারে নিজের মনের আকুতিগুলো, নিজের সন্তান কামনার বিষয়গুলো আল্লাহর সামনে তুলে ধরার জন্যই গোপনে দোয়া করেছেন। এ থেকে বোঝা যায় গোপনে গোপনে দোয়া করা, আস্তে আস্তে দোয়া করা, এটি উত্তম এবং এটি সর্বোত্তম। এটা সুন্নাহ সম্মত পদ্ধতি। গোপনে দোয়া করা, প্রকাশ্যে জোরে জোরে শব্দে দোয়া করা, এটি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি পছন্দনীয় নয় যতটা পছন্দনীয় গোপনে একাকী নীরবে নিভৃতে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে নিজের মনের কথাগুলো তুলে ধরাটাকে আল্লাহ যত পছন্দ করেন। কারণ যখন গোপনে মানুষ দোয়া করে তখন কোনো মানুষ দেখে না, তখন শুধুমাত্র একজনই দেখেন, তিনি কে? আর এই কারণে তখন দোয়াটা করার মধ্যে অনেক বেশি আবেগ থাকে, আর মানুষ দেখানোর মতো কোনো চিন্তা ভাবনা থাকে না। এই কারণে ওই সময় দোয়াটা থাকে নিরেট, নিখুঁত, নির্ভেজাল। আল্লাহ রাব্বুল আলামিন ওই নিখুঁত, নির্ভেজাল, নিরেট দোয়াটাকেই খুব ভালোবাসেন এবং ওই গোপনে করা দোয়াটাকে আল্লাহ তাআলা কবুল করে নেন। এটি প্রথম কারণ হতে পারে গোপনে দোয়া করার। দ্বিতীয় আরেকটি কারণ থাকতে পারে গোপনে দোয়া করার, যে তিনি বৃদ্ধ বয়সে যখন তিনি দোয়া করছিলেন আল্লাহ রাব্বুল আলামিনের নিকট সন্তানের জন্য, তখন জাকারিয়া আলাইহিস সালাম বৃদ্ধ বয়সে উপনীত, এতটাই বৃদ্ধ যে দুনিয়ার বিচারে তিনি এখন আর সন্তান এর বাবা হওয়ার মতো যোগ্যতা সম্পন্ন নেই। দুনিয়ার বিচারে আল্লাহর বিশেষ রহমত, সেটি তো ভিন্ন আলোচনা। আল্লাহ তাআলা কাকে কখন কিভাবে কি পুরস্কার দিবেন সেটা আল্লাহ জানেন, কিন্তু দুনিয়ার যে নিয়ম, সেই নিয়ম অনুযায়ী তিনি তখন সন্তানের বাবা হওয়ার মতো যোগ্য ছিলেন না। এই কারণে যাতে করে উনি জোরে দোয়া করলে মানুষজন হাসাহাসি না করে, মিয়া সারা জীবন পাইলা না, বুড়া বয়সে আইছো তুমি বাবা হবার সন্তানের, আর দোয়া পাইলা না, এত দোয়া থাকতে তুমি এখন এই বয়সে আইসা সন্তানের বাবা হওয়ার দোয়া করছো। মানুষ যেন তিরস্কার করতে না পারে, মানুষ যেন হাসাহাসি করতে না পারে, টিটকারি করতে না পারে, এটাও একটা কারণ হতে পারে যে আল্লাহর কাছে নিজের মনের আকুতিটা গোপনে তুলে ধরা, যে আল্লাহ দুনিয়ার মানুষের কাছে তো আমি অযোগ্য, আমি নিজেও জানি আমি অযোগ্য, আমি নিজেও জানি আমি দুর্বল, আমি বয়স্ক, আমার হাড়গোড় সব নরম হয়ে পড়েছে, আমার মাথার চুলগুলো সাদা হয়ে গিয়েছে, আমার সব শুভ্রতায় ছেয়ে গেছে। এরপরেও আমি আশা রাখি আল্লাহ আপনার কাছে দোয়া করে, আমি তো কখনো নিরাশ হইনি, তাই আপনার কাছে দোয়া করছি মাবুদ আমাকে একটি সন্তান দেন। এটি এই জন্যই গোপনে দোয়া করেছেন যাতে দুনিয়ার মানুষ হাসাহাসি করতে না পারে। আল্লাহ তাআলা বলছেন ইয নাদা রাব্বাহু নিদাআন খাফিয়া, যখন জাকারিয়া আলাইহিস সালাম তার রবকে গোপনে ডেকেছিলেন, এটি সেই সময়ের রহমতের আলোচনা। কি বলে দোয়া করছিলেন? আল্লাহ তাআলা বলেন ক্বালা রাব্বি ইন্নী ওয়াহানাল আযমু মিন্নী ওয়াশতা'আলার রা'সু শাইবা ওয়া লাম আকুন বিদুআইকা রাব্বি শাকিয়া। জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে বলছেন রাব্বি, ও আমার রব, ও আমার প্রতিপালক, ইন্নী ওয়াহানাল আযম, নিশ্চয় আমার হাড়গুলো, আমার অস্থিগুলো দুর্বল হয়ে পড়েছে, আমার হাড়গোড়ের মধ্যে এখন আর শক্তি নাই, যে আমার শক্তি বলে আমি মিলন করব, সেই মিলনের মাধ্যমে সন্তান হবে, আমার সেই যোগ্যতা এখন আর নাই। দুনিয়ার ওসিলার ব্যাপারে আমি সম্পূর্ণ অযোগ্য, দুনিয়ার ওসিলা আমার কাছে এখন আর নাই। আমি একজন পুরুষ হিসাবে আমার যে পেশি শক্তি, আমার যে হাড়ের শক্তি, আমার যে অস্থির শক্তি, সেটা নষ্ট হয়ে গেছে, দুর্বল হয়ে পড়েছে। ইন্নী ওয়াহানাল আযমু মিন্নী, আমার থেকে আমার হাড়গোড়ের শক্তি সব চলে গেছে। ওয়াশতা'আলার রাসু শাইবা, আমার মাথার চপ সবগুলো চুল শুভ্রতায় ছেয়ে গেছে, আমার চুলগুলো সাদা হয়ে গেছে। অর্থাৎ বাহ্যিক দৃষ্টিকোণ থেকেও আমি বুড়া হয়ে গেছি, ভিতরের থেকেও আমি বুড়া হয়ে গেছি।
এখান থেকে ক্লিয়ার করলেন অনেক সময় মানুষের চুল দাড়ি এগুলো সাদা হয়ে যায়, কিন্তু তার বয়স বেশি হয় না, কম বয়সেও চুল দাড়ি পাকতে পারে। তো তিনি এই জন্য এটা স্পষ্ট করলেন যে আমি মানুষের কাছেও বাহ্যিক দৃষ্টিকোণ থেকে বুড়া হওয়ার যে আলামত, যে চুল দাড়ি সাদা হওয়া, সেই দিক থেকেও আমি বুড়া হয়ে গেছি। আবার ভিতরগতভাবে আমার যে হাড়গোড়ের শক্তি দুর্বল হয়ে যাওয়া, আমি সেই দিক থেকেও দুর্বল হয়ে বুড়া হয়ে গেছি। অর্থাৎ বাহ্যিক দৃষ্টিকোণ থেকে এবং ভিতরগতভাবে এবং উপরগতভাবে সব দিক থেকেই আমি কিন্তু সন্তান জন্মদানের যে ক্ষমতা সেটা হারিয়েছি। আমি সর্বদিক থেকেই বিবেচিত হলাম একজন সন্তান জন্মদানে অক্ষম পিতা হিসেবে। এটা আল্লাহর কাছে নিজের অক্ষমতাকে প্রকাশ করছেন, কারণ আল্লাহর কাছে কোনো অহংকার চলে না। এই জন্য নিজেকে একদম জমিনের সাথে মিশিয়ে দিয়ে নিজেকে একদম নিরহংকার ভাবে আল্লাহর কাছে সব থেকে নিজেকে ছোট করে তারপরে দোয়া করা, এটা দোয়ার সর্বোত্তম আদব। যে আল্লাহ আপনার কাছে আমি চাচ্ছি, সুতরাং আমি কিছুই নয়, আমার কাছে কিছুই নাই, উসিলা বলতেও আমার কাছে কিছু নাই, আমার যা আছে সব আপনারই মাধ্যমে, আপনি দিলে আমার আছে, আপনি না দিলে আমার নাই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনি বললেন, আমার হাড়গুলো নরমাল হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে, আমার চুল দাড়িগুলো সাদা হয়ে গেছে, কিন্তু ওগো আল্লাহ, লাম আকুম বিদুআইকা রাব্বি শাকিয়া, আমি তো কখনো আপনার কাছে দোয়া করে বিফল হই নাই, নিরাশ হই নাই। আপনার কাছে যা দোয়া করেছি আপনি আমাকে সমস্ত দোয়ার ব্যাপারে খুশি করেছেন। সুবহানাল্লাহ। যে আমি বিতর্কতভাবে বুড়া হয়ে যেতে পারি, চুল দাড়ির দিক থেকে, বাহ্যিক দৃষ্টিকোণ থেকে, মানুষের দেখার দিক থেকেও আমি বুড়া হয়ে যেতে পারি, কিন্তু আপনার দোয়ার ব্যাপারে আমি কখনো নিরাশ নয়। সুতরাং আমি আশা করতে পারি যে আপনি যদি আমার দোয়া কবুল করেন, তবে আমার যে চাওয়া সেটা পূরণ হতে পারে। সেইটা পূরণ হওয়ার জন্য আমার শারীরিক শক্তি, আমার হাড়ের শক্তি, আমার চুলের কালো চকচকে ভাব, এগুলোর কোনো কিছুরই প্রয়োজনীয়তা নাই। তাহলে এখান থেকে বোঝা গেল, আমরা যারা বিয়ের অনেক পরেও 10 বছর, 15 বছর, 20 বছর পরেও সন্তানের এখনো পর্যন্ত মুখ দেখিনি, তারা নিরাশ হওয়ার কারণ নেই। হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন শেষ বয়সেও সন্তান প্রদান করবেন, এই আশাটা রাখা যেতে পারে নাকি পারে না? ওই আল্লাহর ক্ষমতা এখন আছে না নাই? ওই আল্লাহ কি এখনো আছেন নাকি নাই? সুতরাং নিরাশ হওয়ার কোনো কারণ নাই, মানুষের সাথে বলা বলিরও কোনো দরকার নাই। নীরবে নিবৃতে নিজের সমস্ত অক্ষমতাকে প্রকাশ করে আল্লাহকে বলবো, আল্লাহ আমার হাড় শক্তি দিয়ে কিছু হবে না, আমার যৌবন দিয়েও কিছু হবে না, আমি একমাত্র আশা রাখি আপনার রহমতের মাধ্যমেই আমার কিছু হলে হতে পারে। আমি আপনার সেই রহমতের আশা নিয়ে আপনার দরবারে হাত তুলছি। মাবুদ, আপনি আমাকে একজন উপকারী নেক সন্তান দান করুন। যেন যাদের সন্তান নাই তাদের জন্য এই সূরা মারইয়াম থেকে অনুপ্রেরণা রয়েছে যে আল্লাহ তাআলার কাছে দোয়া করলে আল্লাহ চাইলে সন্তান দিতে পারেন নাকি পারেন না? তিনি কেন সন্তান চাইলেন আল্লাহ তাআলার কাছে সেটাও বললেন, ইন্নী খিফতুল মাওয়ালিয়া মিন ওয়ারাই ওয়া কানাত ইমরাআতি আকিরা ফাহাব লি মিন লাদুনকা ওয়ালিয়া। আল্লাহ, আমি তো দুর্বল, আমি জানি, কিন্তু আমার সন্তানের প্রয়োজনীয়তা কেন? তার কারণ হলো ইন্নী খিফতুল মাওয়ালি মিন ওয়ারাই, আমার আশপাশে আমার বংশের মধ্যে লোকজন যারা আছে তাদের ব্যাপারে আমি ভয় করি যে তারা না জানি কখন ঈমান হারা হয়ে যায়, কারণ আমার বংশের মধ্যে নবুয়তের দায়িত্ব নেওয়ার মতো যোগ্য কাউকেই আমি দেখছি না। সুতরাং আপনি যদি আমাকে এমন একজন সন্তান দান করেন যে সন্তানটা নবুয়তের দায়িত্ব গ্রহণ করবে, অর্থাৎ নবী হবে, তাহলে হতে পারে আমার বংশধরের মধ্যে, আমার আত্মীয় স্বজনের মধ্যে যে লোকেরা আছে তাদেরকে আমার সন্তান নবুয়তের দায়িত্ব পালন করে আপনার দ্বীনে ইলাহির দাওয়াত প্রদান করবে। তাহলে উদ্দেশ্যটা ভালো ছিল, যে আল্লাহর দ্বীন রক্ষা করা, যে আল্লাহর দ্বীন যেন জারি থাকে, সেই উদ্দেশ্যে তিনি একজন সন্তান কামনা করছিলেন। সাথে সাথে এও বলছেন, আল্লাহ আমি এও জানি ওয়া কানাত ইমরাআতি আকিরা, আমার স্ত্রী কিন্তু চিরবন্দা,
আমি যেমন বয়স্ক হয়ে পড়েছি, আমি যেমন দুর্বল হয়ে পড়েছি, বাহ্যিক দৃষ্টিকোণ থেকে ভিতরগতভাবে সব দিক থেকে আমি বুড়ো হয়ে পড়েছি, এরপরে আমার স্ত্রীও আবার বন্দা, অর্থাৎ না আছে আমার স্ত্রীর দিক থেকে আমার কোনো আশা, না আছে আমার দিক থেকে কোনো আশা। আমরা দুজনেই আমাদের শারীরিক দিক থেকে অক্ষম, আমরা শুধুমাত্র আপনার রহমতের আশার ব্যাপারে সক্ষম। এই জন্য হে আল্লাহ, আপনার কাছে একজন নেক সন্তান চাই, শুধুমাত্র এই জন্য যে আমার আত্মীয় স্বজন যারা আছে, আমার গোত্রের মধ্যে লোকজন যারা আছে, তারা যেন ঈমান থেকে বঞ্চিত না হয়, তারা যেন কখনো আপনার নাম উচ্চারণ করা থেকে দূরে সরে না যায়। এই জন্য নবুয়তের দায়িত্ব পালন করার মতো একজন সন্তান আমি আপনার কাছে চাই। এই জন্য যারা সন্তান আল্লাহর কাছ থেকে চাইবো, তারা যেন দুনিয়াবী উদ্দেশ্যে নয়, দুনিয়ার বংশধর রেখে যাওয়ার শুধু উদ্দেশ্যে নয়, বরং একজন নেক সন্তান যেন পৃথিবীতে থেকে যেতে পারে, যিনি আল্লাহর কালাম নিয়ে কথা বলবেন, যিনি আল্লাহর পথে চলবেন, যিনি ইলায়ে কালিমাতুল্লাহ তথা আল্লাহর কালামকে সমুন্নত করার উদ্দেশ্যে কাজ করবেন। এমন কাজের উদ্দেশ্যে, অর্থাৎ দ্বীনি উদ্দেশ্যে সন্তান আল্লাহর কাছ থেকে চাওয়া, এটা হচ্ছে সুন্নাহ। এই জন্য অনেক বাবা মায়েরাই আগে এমন করতেন, আল্লাহর কাছে চাইতেন যে আল্লাহ, আপনি যদি আমাকে একজন সন্তান দেন, ছেলে দেন, আমি তাকে হাফেজ বানাবো, আমি তাকে আপনার রাস্তায় দান করব, আমি তাকে মাওলানা বানাবো, আলেম বানাবো। এরকম অনেক সময় অনেক বাবা মারা আগে এরকম দোয়া করতেন। এখন এগুলো আস্তে আস্তে অনেকটা কমে গেছে, এবং অনেকে দেখা যায় সন্তান না হলে যদিও নিয়ত করে, সন্তান হওয়ার কিছুদিন পরে তার আস্তে আস্তে করে মন, মাইন্ড, মুভমেন্ট সব চেঞ্জ হতে থাকে। তখন দেখা যায় এতদিন পরে একটা বুড়াকালের সন্তান পাইলাম, এটারও বুঝি এতিমখানায় দিব, এটারও অন্তত যদি মাস্টার, ব্যারিস্টার, ডাক্তার কিছু না বানাই, তাহলে আমার নাম কিছুই তো থাকবে না। তখন দেখা যায় চিন্তা ভাবনা অন্যদিকে চলে যায়। কয়দিন পরে আল্লাহর গজব হোক অথবা আল্লাহর রহমত হোক, সন্তানটা অসুস্থ হয়ে দেখা যায় নানা রকমের বিপদ আপদের আবার অনেক সময় সম্মুখীন হয়ে যায়। এই জন্য আল্লাহর সাথে কমিটমেন্ট করলে সেটা রাখতে হয়, কারণ যে আল্লাহ কমিটমেন্ট করার পরে দিতে পারেন, কমিটমেন্ট ভঙ্গ করলে আল্লাহ তাআলা সে চাইলে তিনি আবার সেটা নিয়েও যেতে পারেন। তো এই জন্য বলছেন, ইয়ারিযুনি ওয়া ইয়ারিযু মিন আলি ইয়াকুব ওয়াজআলহু রাব্বি রাদিয়া। আল্লাহ, আপনি আমাকে এমন একজন সন্তান দান করেন, যিনি, যেই সন্তানটা আমারও ওয়ারিস হবে, ইয়াকুব আলাইহিস সালামের বংশধরদেরও ওয়ারিস হবে। এখান থেকে কিছু কথা ক্লিয়ার করা দরকার, যে নবী হিসেবে তিনি বললেন, হে আল্লাহ, আপনি আমাকে একজন সন্তান দেন যে আমার ওয়ারিস হবে। তো এখন তার মানে বোঝা গেল যে আমাদের মধ্যে যেরকম চিন্তা ভাবনা অনেকের হয়, যে একজন বাবা মায়ের যখন ছেলে সন্তান থাকে না, তারা অনেক সময় চিন্তা করে, আরে আমার এত সম্পদ, আমার এত বাড়ি গাড়ি, এগুলো তো দেখা যায় অন্যরা ভোগ করবে, আমার একটা ছেলে থাকলে তো সে খেতে পারতো। একটা আফসোস করে তখন ওই তার সম্পদগুলো অন্যত্র চলে যাবে। এই জন্য তাহলে নবীও কি সেই চিন্তা করলেন যে আল্লাহ, আপনি আমাকে একটা সন্তান দেন, আমার সন্তান যদি না থাকে তাহলে আমার সম্পদ রাজি, এগুলো কে খাবে? এটা আল্লাহ তাআলা ক্লিয়ার করছেন শব্দ দিয়ে, ইয়ারিসুনি ওয়া ইয়ারিসু মিন আলি ইয়াকুব, আমার এবং ইয়াকুবের বংশধর হবে। অর্থাৎ শুধুমাত্র ইয়াকুব আলাইহিস সালাম নবী, আমিও নবী, আমাদের নবুয়তের ওয়ারিস হবে, সম্পদের ওয়ারিস নয়। আর এটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করেছেন, নাহনু মাশারাল আম্বিয়া, আমরা হচ্ছি নবীদের দল, লা নুরাস, আমরা কোনো দুনিয়াবী সম্পদের ওয়ারিস রেখে যাই না, মা তারাকনাহু, আমাদের সম্পত্তি যা কিছু আমরা মৃত্যুর সময় রেখে যাই, ফাহুয়া সাদাকা, এটা সাদকা হয়ে যায়, এটা আমাদের কোনো ওয়ারিসেরা সেটা ভাগীদার হয় না। আর জাকারিয়া আলাইহিস সালাম কর্মরত দৃষ্টিকোণ থেকে তিনি একজন কাঠ মিস্ত্রি ছিলেন, কাঠুরে ছিলেন। তাহলে একজন কাঠমিস্ত্রি বা একজন কাঠুরের কি বার সম্পদ আছে যেটা রক্ষা করার জন্য আল্লাহর কাছ থেকে সন্তান চাইতে পারেন? এগুলো আলোচনা থেকে স্পষ্ট যে তিনি নবী হিসেবে যে দোয়া করেছেন সন্তানের জন্য, এটা শুধুমাত্র তার নবুয়তের ওয়ারিস তথা আল্লাহর দ্বীনের প্রচারণার ধারাবাহিকতা যেন ঠিক থাকে, সেই জন্যই সন্তান কামনা করেছেন। দুনিয়াবী সম্পদ তারা চাচাতো ভাইরা খাবে বা চাচারা নিয়ে যাবে বা অন্যরা ভোগ করবে, এটা থেকে বাঁচানোর জন্য সন্তান কামনা করেছে, বিষয়টি এমন নয়। এই জন্য শুধুমাত্র আমার সম্পদ রক্ষার জন্য সন্তান কামনা করা, এটিও কিন্তু উত্তম পন্থা নয়। সন্তান চাইলে এই যে অর্থেই চাইতে হবে যে আল্লাহ, আপনি আমাকে একজন সন্তান দেন যে কিনা আপনার জিকির করবে, যে কিনা আপনার কালামের পথে চলবে, যে কিনা আপনার আইনকে প্রতিষ্ঠা করার জন্য নিজের জীবনকে উৎসর্গ করবে। অর্থাৎ এক কথা, ইসলামের স্বার্থে, দ্বীনের স্বার্থে, আল্লাহকে খুশি করার স্বার্থেই সন্তান চাইলে আল্লাহ তাআলা হতে পারে এই দোয়াটা বেশি কবুল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জাকারিয়া আলাইহিস সালাম যখন এই দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া ইয কালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফাতান, যখন এই দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জাকারিয়া আলাইহিস সালাম যখন এই দোয়া করলেন,
এবং সাথে এও দোয়া করলেন ওয়াজআলহু রাব্বি রাদিয়া, ও আল্লাহ আপনি আমাকে এমন একজন সন্তান দান করেন যে সন্তানের চাল চলন জীবন উপকরণ এমন হবে যে চাল চলনের মাধ্যমে তার জীবন ধারার মাধ্যমে আপনি আল্লাহ তার ব্যাপারে সন্তুষ্ট হয়ে যাবেন। সুবহানাল্লাহ। কিভাবে চললে আল্লাহ সন্তুষ্ট হবেন এটা তো আমরা মোটামুটি কম বেশি জানি। কোন পথে চললে আল্লাহ খুশি হন আর কোন পথে চললে ইবলিস খুশি হন এটা আমরা অনেকেই জানি, কিন্তু এর পরেও আল্লাহকে খুশি না করে ইচ্ছাকৃতভাবেই অনেক সময় আমরা ইবলিসকে খুশি করার প্রতিযোগিতায় দৌড়ে থাকি। কারণ আমরা এটা ভালো করেই জানি আযানের পরে মসজিদের দিকে ঢোকা এটা আল্লাহকে খুশি করা, আর মসজিদ থেকে একটু করে কেটে পড়ে অন্যদিকে চলে যাওয়া এটা ইবলিসকে খুশি করা। জেনে বুঝেও যেই লোকটা মসজিদের দিকে না ছুটে এসে অন্যদিকে যাবে তাকে কি আর বোঝানোর দরকার আছে সে কাকে খুশি করতে চায়? এটা আমরা বুঝে জেনে তারপরে কিন্তু অনেক সময় ইবলিসকে আমাদের বন্ধু বানাই, এটি আমাদের জন্য অনেক বেশি ক্ষতিকর। যাই হোক, জাকারিয়া আলাইহিস সালাম যখন এই দোয়াটা আল্লাহর কাছে করলেন, আল্লাহ রাব্বুল আলামিন জাকারিয়া আলাইহিস সালামের দোয়াকে কবুল করে ফেরেশতার মাধ্যমে ঘোষণা দিয়ে পাঠালেন, বলো হে ফেরেশতারা আমার নবী জাকারিয়ার কাছে গিয়ে ঘোষণা দিয়ে বলো যে আমি তার জন্য একটা সন্তানের সুসংবাদ প্রদান করছি। ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়্যা। হে জাকারিয়া, ইন্না নুবাশশিরুকা আমরা আপনাকে সুসংবাদ প্রদান করতেছি, বিগুলাম একটি সন্তানের জন্য, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আপনার জন্য একটি সন্তান কবুল হয়ে গেছে। শুধু তাই নয়, আপনি আল্লাহর কাছ থেকে যেহেতু দোয়া করে ভিক্ষা করে এই সন্তানটাকে পেয়েছেন, এই সন্তান আপনার কোনো যোগ্যতায় নয়, শুধুমাত্র আল্লাহর রহমতের মাধ্যমে হয়েছে। এই জন্য আল্লাহর রহমতে দান করা সন্তানের জন্য আরো বেশি সুসংবাদ গ্রহণ করেন। ওই সন্তানের নাম পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। যে সন্তান আল্লাহ নিজ থেকে দান করেছেন এবং সন্তানের নাম পর্যন্ত স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন প্রদান করেছেন। কি সৌভাগ্য! বলছেন ইসমুহু ইয়াহইয়া, হে জাকারিয়া আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন এই শেষ সময়ে যে সন্তান দান করবে এই সন্তানের নাম আল্লাহ তাআলা রেখে দিয়েছেন ইয়াহইয়া। আল্লাহ তাআলা জানাচ্ছেন লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়্যা, এই ইয়াহইয়া নামের কোন লোক ইতিপূর্বে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠায় নাই, অর্থাৎ এই ইয়াহইয়া নামটা ইতিপূর্বে আর কারো জন্যই রাখা হয় নাই। এবার দেখেন কি মজার কথা, জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে দোয়া করছেন কি বলে, যে হে আল্লাহ আমার হাড্ডি গুড্ডি সব নরম, আমার চুল সব দাড়ি পেকে সাদা, আমার বয়স হয়ে গেছে অনেক বেশি, আমি দুর্বল, অন্যদিকে আবার আমার স্ত্রীও বন্দা, সেও দুর্বল, সেও অক্ষম, অতএব কারণে আমার তো সন্তান হওয়ার কোনো আশা নাই। একটাই আশা, সেটা আপনার রহমতের ব্যাপারে, যে রহমত থেকে কখনো আমি নিরাশ হইনি বা আপনাকে ডেকে কখনোই আমি বিফলে যাইনি। সুতরাং আপনার কাছে দোয়া করছি আপনি আমাকে একটা সন্তান দেন। এইভাবে যখন আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন তখন আল্লাহ তাআলা জাকারিয়া আলাইহিস সালামের দোয়াটাকে কবুল করে ওনার জন্য একজন সন্তানের সুসংবাদ এবং সন্তানের নাম পর্যন্ত আল্লাহ তাআলা ঘোষণা করে দিলেন। এখন এবার জাকারিয়া আলাইহিস সালাম বলতেছে, قال رب أنى يكون لي غلام وكانت امرأتي عاقرا وقد بلغت من الكبر عتيا। ও রব, জাকারিয়া বলছেন হে আমার রব, এটা কেমন করে সম্ভব যে আমার একজন সন্তান হবে? আন্না ইয়াকুনু লি গুলাম, এটা কেমন করে সম্ভব যে আমার সন্তান হবে? ওয়া কানাত ইমরাতি আকিরা, অথচ আমার স্ত্রী তো বন্দা। এই কথাগুলো তিনি কিন্তু আল্লাহকে আগেই বলছে যে আল্লাহ আমার স্ত্রী বন্দা, আমিও বয়স্ক, আমি বুড়ো, আমার সন্তান কিভাবে হবে আমি জানি না, কিন্তু আমি আপনার রহমতের আশা রাখি। এখন যখন দোয়া কবুলই হয়ে গেছে তিনি নিজেও বিশ্বাস করতে পারছিলেন না, ইতমিনান হতে পারছিলেন না, এটা কিভাবে সম্ভব এই বয়সে এসে এই স্ত্রীকে নিয়ে আবার সন্তান। তিনি নিজেই বলছেন আন্না ইয়াকুনু লি গুলাম,
এটা কেমন করে সম্ভব যে আমার জন্য একজন সন্তান হবে, অথচ ওয়াকানাতি মুরাতি আকিরা, আমার স্ত্রী তো বন্দা, আমার স্ত্রী তো সন্তান জন্মদানে অক্ষম, এরপরেও কিভাবে এটা সম্ভব? শুধু তাই নয়, আবারও বলছেন ওয়াকাদ বালাগতু মিনাল কিবারি ইতিয়া, আমার বয়সও তো অনেক বেড়ে গেছে, আমিও তো বুড়া হয়ে গেছি। তাহলে আল্লাহ আমি তো বুড়া, আমার স্ত্রীও বন্দা, তাহলে এটা কেমন ভাবে সম্ভব আমার জন্য সন্তান হবে? এই জন্য ফেরেশতারা উনাকে আবার বলছেন ক্বালা কাযালিক, এটা তোমার আর তোমার স্ত্রীর উসিলাতে নয় হে জাকারিয়া, আপনার মাধ্যমে নয়, আপনার স্ত্রীর শক্তির কারণে নয়, দুনিয়ার উসিলার কারণে নয়, বরং আপনি যে দোয়া করেছিলেন সেই দোয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করে এটি আল্লাহর পক্ষ থেকেই আপনার জন্য ঘোষণা করেছে। ক্বালা রাব্বুকা হুয়া আলাইয়া হাইয়্যিন, এটি আপনার কাছে কঠিন মনে হতে পারে যে একজন বয়স্ক বৃদ্ধ বুড়ো পুরুষের মাধ্যমে, বন্দা স্ত্রীর মাধ্যমে কি করে সন্তান হবে, এটি আপনার কাছে হয়তোবা কঠিন সমীকরণ হতে পারে, কিন্তু শুনুন, আপনার রবের কাছে এটি বেশি কিছু নয়, বরং হুয়া আলাইয়া হাইয়িন, আল্লাহ বলেছেন এটি আল্লাহর নিকটে অনেক অনেক সহজ। আমাদের সমীকরণে যেটি মিলে না, আমাদের কাছে যেটি অসম্ভব, ইম্পসিবল, যেটা আমাদের কাছে একদম সব থেকে বেশি অন্ধকারচ্ছন্ন, যেখান থেকে বের হওয়ার কোনো পসিবিলিটি নাই, সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন এতটা ইজিলি সমাধান করে দেন যেটা আল্লাহর জন্য কোনো ব্যাপারই নয়। এই জন্য আল্লাহ বলছেন হুয়া আলাইয়া হাইয়িন, হে জাকারিয়া, আপনার কাছে এটি যতটা কঠিন সমীকরণ মনে হচ্ছে যে আপনার হাড় শক্তি নাই, চুল সাদা হয়ে গিয়েছে, স্ত্রী বন্ধা হয়ে গিয়েছে, তো কি করে সম্ভব? শুনুন, এটি আপনার মাধ্যমে নয়, এবং আপনার রবের রহমতের মাধ্যমে হচ্ছে, যে রবের নিকটে সবকিছু হাইয়িন, অর্থাৎ একদম ইজি, একদম সহজ। সুতরাং নিরাশ হওয়ার কোনো কারণ নেই, আল্লাহর খাজানাতে কোনো অভাব নেই। ক্বালা রাব্বুকা হুয়া আলাইয়া হাইয়িন, আপনার রবের নিকটে এটি অত্যন্ত সহজ। শুনুন, আপনার কাছে কেন কঠিন মনে হয়? ওয়াকাদ খালাকতুকা মিন ক্বাবলু ওয়া লাম তাকু শাইআ, ইতিপূর্বে আপনি জাকারিয়াকে যে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, আপনি জাকারিয়াও তো এক সময় কিছুই ছিলেন না। আপনি এখন আপনার সন্তান হওয়া নিয়ে প্রশ্ন তুলছেন, তা আপনি নিজে জাকারিয়াও তো কিছুই ছিলেন না একটা সময়, তা আল্লাহ কিছু না থাকা থেকে আপনি জাকারিয়াকে যদি সৃষ্টি করতে পারেন, তা আপনি জাকারিয়ার মাধ্যমে কি আরেকজন সন্তান আল্লাহ তাআলা সৃষ্টি করতে পারেন না? কেন আপনার কাছে কঠিন মনে হচ্ছে? এখন এখান থেকে প্রশ্ন আসতে পারে যে তিনি নবী হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, দোয়া করার পরে আবার এটা নিজেই প্রশ্ন করলেন এটা কিভাবে সম্ভব? তো তাহলে কি তিনি অবিশ্বাস করছিলেন? না, এটি তিনি আলোচনা করছিলেন আনন্দের অতিশয্যে, যে তিনি আনন্দটাকে এবং এত বেশি আনন্দিত উদ্বেলিত হয়েছিলেন যে তিনি আল্লাহর কাছে বলছিলেন, আল্লাহ আপনি আমার দোয়ার বরকতে এত দামি জিনিস, এত অসম্ভব জিনিসও দান করে দিলেন, আমি তো কোনোদিনই আশা করতে পারি নাই যে আমাকে আপনি সন্তান দিবেন, এটা আপনি আমাকে দিয়ে দিলেন। এইরকম আনন্দের কথাটাকে প্রকাশ্যে, আরে আমি তো ভাবছিলাম এমনিতেই দুষ্টামি করে আপনার কাছে চাইলাম। আমরা অনেক সময় নিজেরা অনেক কিছু চাইলে যখন সেটা দিয়ে দেয়, যে দোস্ত 5,000 টাকা দিত, হঠাৎ করে বের করে নিয়ে দাও, আরে বেটা আমি তো দুষ্টামি করছিলাম, তুই সত্যি সত্যি দিয়ে দিলি, আমি তো ভাবতেও পারিনি। এরকম অনেক সময় হয় না যে আমরা কারো কাছ থেকে কিছু চাইছি, সেটা পাওয়ার আশায় নয়, এমনিতেই বলছি, বা পাবো বলেও বিশ্বাস করতে পারি না, কিন্তু যখন দিয়েছে নিজেকে নিজেও বিশ্বাস করাতে পারছিলাম না, এটা কিভাবে সম্ভব? ইব্রাহিম, এই জাকারিয়া আলাইহিস সালামও সেরকম ভাবে নিজেকে বলছিলেন যে এটা কেমন সম্ভব যে আমারও বয়স বেশি, আমার স্ত্রীও অসুস্থ বা বন্ধা, এরপরেও আল্লাহ তাআলা এটা আপনি আমাকে দিলেন, আপনি আমার উপর কত করুণা করলেন, আমার আনন্দের শেষ নাই। এই জন্য তিনি আলোচনাটা করছিলেন। কিন্তু এরপরেও দিলের দিক থেকে তিনি ইতমিনানের জন্য আল্লাহকে বলছিলেন, আল্লাহ জানি আমি বয়স্ক, আমার দ্বারা হবে না, জানি আমার স্ত্রীও বন্ধা, তাকে দিয়েও হবে না, শুধু আপনার রহমতেই হবে, এবং এটা আমি বিশ্বাসও করি। এরপরেও মানুষ হিসেবে কেমন যেন লাগছে, আল্লাহ ইতমিনানের জন্য কিছু নিদর্শন দেন, যাতে আমি বুঝতে পারি সত্যিই আল্লাহ আপনি আমার দোয়াটা কবুল করছেন। ক্বালা রাব্বি ইজআল লি আয়াহ
قال آيتك ألا تكلم الناس 3 ليال سويا। হে আল্লাহ, হে আমার রব, ইজআল্লি আয়া, আপনি যে আমাকে সন্তান দান করবেন এর একটা নিদর্শন আমাকে দেন, যে নিদর্শনটা দেখার পরে আমি আরো ক্লিয়ার হতে পারি, আরো ইতমিনান হতে পারি, আরো আত্মবিশ্বাসী হতে পারি যে সত্যি এই বয়সে আমি সন্তানের বাবা হতে যাচ্ছি। সুবহানাল্লাহ। এটি দোষণীয় কিছু নয়, এই কারণে যে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে দোয়া করেছিলেন। কি দোয়া? যে হে আল্লাহ, আমি দেখতে চাই কাইফা তুহিল মাউতা, আপনি মৃতকে কিভাবে জীবিত করেন আর জীবিতকে কিভাবে মৃত করেন, আমি আপনার কাছে দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে জিজ্ঞাসা করেছিলেন, হে ইব্রাহিম, ক্বালা আওয়ালাম তুমিন, আমি যে জীবিতকে মৃত করি আর মৃতকে জীবিত করি এটার ব্যাপারে কি আপনার ঈমান নাই? এটার ব্যাপারে কি আপনি বিশ্বাস করেন না? ইব্রাহিম আলাইহিস সালাম উত্তর দিয়েছিলেন, ঈমান তো অবশ্যই আছে, বিশ্বাস তো অবশ্যই করি, তবে লিয়াতমাইন্না কলবি, আমার কলবের ইতমিনানের জন্য, প্রশান্তির জন্য শুধু একবার সচক্ষে দেখতে চাই। এটা অবিশ্বাস করেছি এজন্য নয়, বরং আমার দিলটা যেন ইতমিনান থাকে, আমার দিলটা যেন একবারে প্রশান্তিতে ভরপুর থাকে, প্রশান্তময় থাকে, এই জন্য একটু দেখতে চাচ্ছি। একই কথা জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহকে বলছেন, আল্লাহ, দোয়া তো করছি, কবুল তো আপনি করে ফেলছেন, সন্তান তো আপনি দিবেন বলে ঘোষণাও দিয়ে দিয়েছেন, কিন্তু দিলে কেমন জানি চটপট চটপট করতেছে। দিলটাকে একটু ঠান্ডা করার জন্য, ইতমিনান দেওয়ার জন্য একটু নিদর্শন যদি দিতেন, যেটা দেখলে আমি বুঝতে পারবো যে আমার মনে হয় সত্যি সেই দোয়াটা কবুল হয়েছে, নিশ্চয়ই আল্লাহ আমাকে মনে হয় সন্তানটা দান করবেন। আল্লাহ তাকে বললেন, আপনি কোনো রোগাক্রান্ত হবেন না, আপনি বোবাও হবেন না, তবে বোবা না হয়েও শুধু জিকির করতে পারবেন, তিলাওয়াত করতে পারবেন, কিন্তু যখনই মানুষের সামনে কথা বলতে যাবেন 3 দিন 3 রাত টানা ধারাবাহিকভাবে আপনি কারো সাথে কথা বলতে পারবেন না। যখন দেখবেন এই অবস্থা যে আপনি কথা বলতে অক্ষম কিন্তু জিকির করতে পারেন, কথা বলতে অক্ষম কিন্তু তিলাওয়াত করতে পারেন, কথা বলতে অক্ষম বাকি সব জবান দিয়ে করতে পারেন, তখন বুঝবেন আপনার সময়টা খুব কাছায় আসছে, আপনি তখনই আপনার সন্তানের বাবা হতে যাচ্ছেন। সুবহানাল্লাহ। এইরকম যদি কারো দোয়া আল্লাহ তাআলা কবুল করেন এবং সেটা যখন তিনি বুঝতে পারে যে আমার দোয়াটা আল্লাহ কবুল করেছেন, এটার যে কি ফিলিংস, এটার যে কি কেমন আনন্দ, এটা যার সাথে ঘটেছে সে ছাড়া আর কাউকে এটা বোঝানো সম্ভব না। অনেক সময় আমরা মনে মনে অনেক কিছু ভাবি, যখনই ভাবছি ঠিক তার কিছুক্ষণের মধ্যেই সেটা আমার সামনে উপস্থিত, তখন মনের অজান্তেই, নিজের অজান্তেই মন থেকে আল্লাহর প্রতি শুকরিয়া, কৃতজ্ঞতা এসে যায় যে মাত্র মুখে মুখে বা মনে মনে বলতেছিলাম আর আমার আল্লাহ সেটা শুনে আমাকে এখনই সেটা দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর সাথে সুসম্পর্ক করতে হবে, নীরবে নিভৃতে বেশি বেশি দোয়া করতে হবে। দুনিয়ার প্রতি মোহে পড়া যাবে না, দুনিয়ার সম্পদের প্রতি বেশি ডুবে যাওয়া যাবে না, সন্তান দুনিয়াবি লাভের আশায় আল্লাহর কাছ থেকে চাওয়া যাবে না, আর সন্তান না পেলেও একেবারে ভেঙে চুরমার হয়ে যাওয়া যাবে না। নবীদের থেকে শিক্ষা নিয়ে, ইতিহাস থেকে শিক্ষা নিয়ে, আল্লাহর প্রতি বিশ্বাস নিয়ে আল্লাহর কাছে যদি কেউ দোয়া করে, একজন সুসন্তান চায়, আশা করা যায় জীবনের শেষ প্রান্তে মানুষের সমস্ত দুনিয়াবি যোগ্যতা শেষ হয়ে যাওয়ার পরেও কেবল আল্লাহ তাআলার রহমতের মাধ্যমে একজন অক্ষম বাবা ও সক্ষম বাবাতে রূপান্তরিত হতে পারেন। এজন্য বেশি বেশি সদকা করা এটা আমাদের জিম্মাদারি, এবং বেশি বেশি জিকির আজকার করা, পাশাপাশি এমন সন্তান যদি আল্লাহ তাআলা দান করেন অবশ্যই অবশ্যই আল্লাহর শুকরিয়া আদায় করার পাশাপাশি সন্তানকে দ্বীনি লাইনে বেশি বেশি শিক্ষা দেওয়া বা দ্বীনি লাইনে রাখার চেষ্টা করা, এটা হচ্ছে বাবা হিসেবে বা মা হিসেবে বা অভিভাবক হিসেবে আমাদের জিম্মাদারি। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার সংক্ষিপ্ত আলোচনা থেকে আমাদেরকে আত্মবিশ্বাসী হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে বেশি বেশি গোপনে সম্পর্ক স্থাপন করে দোয়া করার তৌফিক দান করুন, এবং আমাদের মনের সমস্ত নেক আশাগুলো আল্লাহ তাআলা পুরা করে দিন। আমিন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।